বিসমিল্লাহ রহমান রহিম। আজকে আমাদের সবক হবে সবক নম্বর 4, যুক্ত অক্ষর। এর পূর্বে আমাদের 3 নম্বর সবককে আধা হয়েছিল, হাফ হয়েছিল। আলিফ থেকে স দত পর্যন্ত যুক্ত অক্ষর কেমন হয় সেগুলো দেখানো হয়েছিল। স দত পর্যন্ত, আলিফ বা জিম সিন শিন স দত পর্যন্ত হয়েছিল, এবং এই আলিফের কেমন আকৃতি থেকে কেতাবে আসে সেগুলো দেখানো হয়েছিল। আজকের আমরা পড়ব ত জ থেকে ইয়া পর্যন্ত, এগুলোর আকৃতি কোরআন শরীফে কেমন আসছে, বা আলিফ যখন শুরুতে আসবে কেমন আকৃতিতে আসবে। এই স দত আজকের হবে ত জ। ত জ এই অক্ষর দুটি ত শুরু থেকে আসলে কেমন ভাবে লিখতে হবে, এবং মাঝখানে আসলে কেমন ভাবে লিখতে হবে, এবং শেষে আসলে কেমন ভাবে লিখতে হবে, বা কেমন ভাবে বুঝতে হবে যে এটাও ত এটাও জ। আশা করি এর আগে আপনারা সবাই খাতায় লিখে প্র্যাকটিস করেছেন। আজকেও ত জ থেকে শেষ পর্যন্ত 4 নম্বর সহ পুরো খাতায় লিখে প্র্যাকটিস করবেন। যত লিখে প্র্যাকটিস করবেন তত আপনাদের অক্ষর আপনাদের মাথায় মোস্তাহাজার থাকবে, বা আপনাদের অক্ষরগুলো তত বেশি চেনা থাকবে। এখানে দেখেন ত, ত জ। এখানে ত শুরুতে আসলে কেমন ভাবে লিখতে হবে। এখানে ত শুরুতে এসছে, ত বা, আচ্ছা, উপরে যদি একটা নোক্তা থেকে যায় তখন ওটা জ হয়ে যাবে, ত হবে না জ হবে। যেমন এখানে দেখেন জ ফা, আচ্ছা, ত এখানে শুরুতে এসছে, ত এবং জ শুরুতে এসছে। আচ্ছা, ত যদি শেষে আসে কেমন হবে, শেষে আসলে এইরকম আকৃতি হবে, কফ, ত, শেষে আসলে ত এইরকম আকৃতি আসবে। এর পূর্বে যেমন বলা হয়েছিল স দত ত, দেখেন এখানে আকৃতি এসছে, ত জ এখানে আকৃতি আসেনি, ত জ ওই ওই একই রকম আকৃতি আসবে, যেমন ওখানে এসছে ওই ওই রকম ভাবে আকৃতি আসবে, ওর পরিবর্তন হয় না, ত জ ওই একই রকম আকৃতিতে আসে। আচ্ছা, তারপরে ত যদি শেষে আসে, এখানে ত প্রথমে এসেছিল, ত প্রথমে এসেছিল, জ প্রথমে এসেছিল, এখানে ত শেষে এসেছে। এখানে দেখবেন ত মাঝখানে, ত মাঝখানে আসলে কেমন হবে, দেখেন হা, ত, আলিফ, আলিফ একটু টান হবে না। 1 নম্বর তাকতিতে যেমন প্রত্যেকটা অক্ষরগুলোকে আমরা কোনোটা অক্ষর 3 আলিফ টান, কোনোটা অক্ষর 1 আলিফ টান দিয়ে পড়েছি, এখানে অক্ষরগুলো সেই রকম 3 আলিফ এবং 1 আলিফ টান দিয়ে পড়তে হবে। তারপরেরটা দেখেন ত মাঝখানে, জ মাঝখানে এসছে, এখানে ত মাঝখানে এসেছিল, এখানে জ মাঝখানে এসছে, বা, জ, নুন, তো এখানে জ মাঝখানে এসছে। আচ্ছা, তারপরে নিচের লাইনে আইন, গইন, পুরো আইন গয়ন উচ্চারণ হয় পুরো গলার মধ্যে দিয়ে, আইন, গইন, পুরো একদম গলার মধ্যে মাঝখান দিয়ে উচ্চারণ হবে। আচ্ছা, আইন যখন কোনো শ- শব্দের মাঝখানে আসবে তখন কেমন হবে, দেখেন এখানে আছে বা, আইন, দাল, এখানে আইন মাঝখানে এসছে, এই এই যে মাঝখানে যে আকৃতিটা এসছে এটা হচ্ছে গিয়ে আইন। এই আকৃতিটা কোথায় এসেছিল, গত দিন সবকে 3 নম্বর সবকে দেখিয়ে দেওয়া হয়েছিল, আইন ওই রকম আকৃতিতে আসবে। দেখেন এখানে এই আকৃতিটা, এই আকৃতিটা ওখানে এসছে, আইনের ওই আকৃতিটা ওখানে এসছে।
এখানে দেখেন বা, আইন, বা, আইন, দাল, তারপরে গইন শুরু থেকে এসছে, গইন, কাফ, তারপরে আইন, লাম, তারপরে আইন শেষে এসছে। দেখুন এখানে আইন আর গয়নের মধ্যে পার্থক্য হলো একটা নোক্তার পার্থক্য। গয়নে উপরে একটা নোক্তা আছে, আইনের কোনো নোক্তা নেই। তো এখানে গয়নের এখানে কি এসছে, সদ, আইন, উপরে যদি একটা নোক্তা দেওয়া যায় ওটা গয়ন হয়ে যাবে। আর এখানে যদি সদের উপরে একটা নোক্তা দেওয়া যায় তখন জদ হয়ে যাবে। এখানে আইনের উপরে একটা নোক্তা দিলে তখন কি হয়ে যাবে, গইন, লাম। এরকম আগে পিছে উল্টো পাল্টো করে পড়তে হবে। যে আমি এটা কোন একটা নোক্তার পার্থক্য হলে তাহলে এখানে নোক্তা দিলে এটা কি হবে সেটা পড়তে হবে। আচ্ছা, তারপরে নিচের লাইনে আসি। নিচের লাইনে আছে ফা, কফ। ফার এক নোক্তা, কফের দু নোক্তা। এটা খেয়াল রাখতে হবে। দুটো কোনো এক দু নোক্তা যখন আসবে তখন আর কফ পড়বো, আর যখন এক নোক্তা হবে তখন ফা পড়বো। আর তারপরে দেখেন ফা শুরুতে আসলে কেমন কেমন দেখায়, কেমন আকৃতি হয়, ফা, ও। তারপরে কফ শুরুতে আসছে এইরকম ভাবে আকৃতি আসবে, কফ, লাম। তারপরে ফা শেষে এসছে দেখুন, লাম, ফা। তারপরে ফা শুরুতে এসছে, কম মাঝখানে এসছে, ফা, কফ, লাম। আচ্ছা, তারপরে নিচের লাইনে দেখুন কাফ। কাফ মাঝখানে আসলে কেমন হয়, প্রথমে আসলে কেমন হয় এবং শেষে আসলে কেমন হয় দেখুন। এটা কাফ, মাঝখান পেঁচানো কাফ, আর উপরেটা হলো নক্তাওয়ালা কাফ। একটা নক্তাওয়ালা কাফ, দু নক্তাওয়ালা কফ। এটা হচ্ছে কি মাঝখান পেঁচানো কাফ। এখানে কি এসছে, কাফ, বা, কাফ শুরু থেকে এসছে, এখানে কাফ এসছে শেষে, জিম, সা, কাফ। তারপরে এখানে কাফ শুরুতে এসছে, কাফ, আলিফ। এটাও একটা কাফের আকৃতি। তারপরে কাফ মাঝখানে এসছে, ইয়া, কাফ, নুন। আচ্ছা, তারপর নিচে লাম দেখেন, বা, ইয়া, লাম। লাম শেষে এসছে, সা, এই তা। বললাম কি হুজুর, ওই বলছি, যে কফের পরে যে বা আসছে, এবার কফের চিহ্নটা তো এখানে যে মাঝখানে এস চিহ্নটা ওইটা নাই তো। না ওটা আসেনি। আহ, ওটা দেখেন এপারে এখানে আগামী গত দিনে বলে দিয়েছিলাম। আচ্ছা, দেখেন গতদিনে দেখিয়ে দিয়েছিলাম। এখানে কাপের তিনটে আকৃতি, এই মাঝখান পেঁচানো কাপ রয়েছে, ওকে ওর তিনটে আকৃতি। এরকম আসলে কাপ হবে, এই মাঝখান পেঁচানো এটা আসলে ওটাও কাপ হবে, এইরকম আকৃতি আসলে ওটাও কাপ হবে, এইরকম আকৃতি আসলে ওটা কাপ হবে। কাপের এই তিনটে আকৃতি, এই তিনটে যে কোনো আচ্ছা, আচ্ছা, একটা আসতে পারে। তো ওখানে এর ঠিক। মধ্যে থেকে এসছে, এটা এসছে বা এটা এসছে। এই মাঝখান পেঁচানো যখন অক্ষরের একসঙ্গে লেখা হবে, দুটো অক্ষর তিনটে অক্ষর যখন একসঙ্গে লেখা হবে তখন মাঝখান পেঁচানোটা সবসময় আসে না, এই দুটোর মধ্যে আসে, আচ্ছা, নিচের দুটোর মধ্যে আসে। ঠিক আছে। ঠিক আছে। জি। আচ্ছা। আচ্ছা, নিচে দেখেন লাম। লাম শেষে এসছে, বা, ইয়া, লাম, তা, সা, লাম। লাম শুরুতে এসছে, এরকম আসবে। লাম শুরুতে যখন আসবে তখন এরকম লিখতে হবে, লাম, বা, ফা। এখানে নোক্তা নিচে এক নোক্তা এসছে সেই জন্য বা হয়েছে, ভালো করে খেয়াল করবেন। এখানে এক নোক্তা নিচে এসছে সেই জন্য এটা বা হয়েছে। এই নোক্তাটা যদি নিচে না এসে যদি উপরে থাকতো তখন কিন্তু বার হতো না, তখন কিন্তু নুন পড়তে হতো।
দেখতে কিন্তু একই রকম, কিন্তু ওরা নুন পড়তে হতো। ঠিক আছে, ভালো করে ওগুলো খেয়াল খেয়াল রাখবেন। নোক্তা উল আগে পিছে উপর নিচে করে সেগুলো প্র্যাকটিস করতে হবে। যে নোক্তা নিচে আছে, যদি এইরকম উপরে নোক্তা থাকতো তখন কি হবে? নুন হবে। আরেকটা, তারপরে শুরুতে দেখেন এখানে এই নিচে দু নোক্তা আছে, এই দু নোক্তা নিচে না থেকে যদি এখানে দু নোক্তা থাকতো, নিচেরটা নোক্তাটা বাদ দিয়ে যদি এখানে থাকতো, তখন কি পড়তে হতো? তখন আমার তা পড়তে হতো। নিচে দু নোক্তা উপরে দু নোক্তা থাকলে তখন তা পড়তে হতো। খেয়াল করবেন, এই যেমন তা পড়েছেন, তারপরেরটা এই যে তা, ওই রকম ওখানেও তা পড়তে হতো। তো তা মাঝখানে থাকলে ওই রকম হবে, এবং শুরুতে থাকলে ওই রকম আকৃতি আসবে। লাম, বা, ফা, বা, লাম, নুন। আচ্ছা, নিচে মিম। মিম এই আকৃতি। মিম শুরুতে আসলে কেমন ভাবে হবে? যখন শুরুতে কোনো শব্দের শুরুতে আসবে, মিম, কাফ, সদ। আচ্ছা, মিম শেষে যখন আসবে তখন এইরকম আকৃতি আসবে। লাম, মিম, তা, মিম। আচ্ছা, এই উপরে দু নোক্তা আছে, কিন্তু নোক্তা দুটো যদি নিচে দেওয়া যায় তখন কিন্তু তা পড়তে হবে না, তখন ইয়া পড়তে হবে। ইয়া, মিম। এইরকম নোক্তা আগে পিছে উপর নিচে করে দিয়ে প্র্যাকটিস করবেন আপনারা। তারপরে মিম যখন মাঝখানে আসবে তখন কেমন আকৃতি হয় দেখেন। এই মিম মাঝখানে এসে গিয়েছে। ত, মিম, তা। আচ্ছা, তারপরে আছে হা, তা। এটা হচ্ছে কি দুটোর মধ্যে পার্থক্য হলো নোক্তা। ওই দুটো নোক্তা আছে, দুটো কিন্তু একই রকম দেখতে। এর উপরে দুটো নোক্তা আছে তার, কিন্তু হার উপরে কোনো নোক্তা নেই। তো খেয়াল করতে হবে, যখন নোক্তা না থাকবে তখন ওকে আমরা হা বলবো, আর যখন নোক্তা থাকবে তখন ওকে আমরা তা বলবো। আচ্ছা, তারপরে দেখেন বা, তা। যদি এই এর দুটো নোক্তা উপরে আছে, নোক্তা দুটো যদি উঠিয়ে দেওয়া যায়, নোক্তা দুটো যদি মুছে দেওয়া যায় তখন কি হবে? বা, হা। তারপরেটা আছে ইয়া, হা। যদি এই ইয়ার নিচে নোক্তাটা উপরে দেওয়া যায়, আর এর নিচে উপরে যদি নোক্তা দিয়ে দেওয়া যায়, এর উপরে যদি নোক্তা দিয়ে যায় দুটো নোক্তা, তখন এটা তা হয়ে যাবে। আর এর উপরে যদি নোক্তা দুটো দেওয়া যায়, ওটা হচ্ছে তা হয়ে যাবে। তা, তা, দুটো সব তা হয়ে যাবে। একটা গোল তা, একটা লম্বা তা। উপরে যখন গোল অবস্থা থাকবে তখন এটা গোল তা হবে, আর লম্বা তা এটা। লম্বা তা কোনটা? যেটা আলিফ বা তা, 3 নম্বর অক্ষর যেটা, ওইটা হচ্ছে লম্বা তা বলা হয়। আর এই তাটাকে বলা হয় গোল তা। এই তাটাকে বলা হয় গোল তা। আর ওই যেটা এইরকম আকৃতি দেওয়া রয়েছে আর উপরে নোক্তা রয়েছে দুটো, ওটাকে বলা হয় লম্বা তা। ওটাকে লম্বা তা বলবে, এটাকে গোল তা বলা হয়। আচ্ছা, তারপরে হামজা। এটা হামজা, আলিফ। আলিফ টান দিতে হয় না, হামজাও টান দিতে হয় না। তো উপরে হামজা, ওয়াও। ওয়াও শুধু টান দিতে হয়, 3 আলিফ টান দিতে হয়। ওয়াও, হামজা, বা হামজা, ওয়াও। আগে পিছে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। হামজা আলাদা আসে না। হামজা কোনো সময় আলিফের উপরে আসে, কোনো সময় ওয়াও এর উপরে আসে, কোনো সময় ইয়ার উপরে আসে। হামজা কোনো সময় একা একা আসে না, হয় আলিফের উপরে আসবে, বা আলিফের নিচে আসবে, বা ওয়াও আসবে, ওয়াও এর উপরে আসবে, বা ইয়ার উপরে আসবে। খেয়াল রাখবেন। আচ্ছা, 4 নম্বর সবকে এই ছিল আমাদের 4 নম্বর সবকের মেন পড়া। একই রকম, 3 নম্বর যেমন পড়েছেন, 4 নম্বর সেম ওই রকম। আচ্ছা, নিচে একটা লাইন দেওয়া রয়েছে, নিচে একটা নোট বলে একটা লাইন দেওয়া রয়েছে কি, অক্ষর আগে পরে উপর নিচে করে পড়াতে হবে। এর মত এর এর পার্থক্য মানে কি বলতে চাচ্ছে? অক্ষর উপর নিচে আগে পরে। আচ্ছা, উপর নিচে মানে, উপর নিচে যদি উপর নিচে বলা হয় একে, যে এই তার নোক্তা আছে উপরে, ও তার নোক্তাটা আমি নিচে দিয়ে দিলাম, তখন ওটা উপর নিচে হয়ে গেল। তখন তা ছিল, ওটা ইয়া হয়ে গিয়েছে। ওই রকম ভাবে এর এর সোয়াদের নোক্তা নেই, এখন যদি একটা নোক্তা দিয়ে দিই তখন ওটা কি আর কি কি পড়তে হবে? তখন ওটা সোয়াদ পড়া যাবে না। মিম, কাফ, জদ। এটাকে বলা হয় উপর নিচে প্র্যাকটিস করানো। আচ্ছা, আগে পিছে কেমন প্র্যাকটিস করবেন? আগে পিছে কেমন প্র্যাকটিস? আগে পিছে প্র্যাকটিস করার উদ্দেশ্য হলো এটাই, যে কোনো অক্ষর বা শুরু আছে, ওটা আমি বা শেষে বলে দিই, তখন সেটা আমার প্র্যাকটিস হবে।
যেমন এখানে কি আছে, ত, মিম, তা। আমি যদি মিমটা শুরু দিয়ে প্র্যাকটিস করি, আমি খাতায় লিখি, শুরু থেকে মিম কেমন লিখতে হয় এইরকম ভাবে লিখতে হয়। তারপরে আমি তা লিখবো, মিম, এরম লিখে এইরকম আমি তা লিখবো। খাতায় লিখে আমি আগে পিছে, আমার এখানে এই সবকটার আসল উদ্দেশ্য হলো অক্ষরগুলো চেনা। আগে পিছে অক্ষর দিয়ে, মিম তা দিয়ে আমি চিনছি, মিম বা দিয়ে এর নিচে এক নোক্তা দিয়ে আমি চিনছি, এর উপরে যখন তিন নোক্তা হয়ে যাবে তখন সেটা সা হয়ে যাবে। এরকম ভাবে দুটো তিনটে অক্ষর একসঙ্গে লিখে সেটাকে প্র্যাকটিস করা, যাতে অক্ষরগুলো আমার মোস্তাহাজার হয়ে যায়, অক্ষরগুলো আমার ভালোভাবে চেনা হয়ে যায়। এগুলো বারবার লিখে বারবার পড়ে প্র্যাকটিস করতে হবে। আর এগুলো যত বেশি লিখবেন তত বেশি আপনার বেশি মুখস্থ হবে। সেই জন্য বেশি বেশি এই সবক কটা বেশি বেশি লেখার চেষ্টা করবেন, তাতে অক্ষরগুলো চেনার সুবিধে, বেশ তাড়াতাড়ি তাড়াতাড়ি চিনতে পারবেন অক্ষরগুলো। আচ্ছা, এরপরে আসছে হারাকাতের পড়া, 5 নম্বর, ও আগামী আগামী দিনে হবে ইনশাল্লাহ। তো এখন দেখি, মোর্শেদ আলম ভাই দেখি পড়েন, দেখি শুরুতে। হ্যাঁ হুজুর। জি পড়েন। সবক বুঝতে পারলেন কেমন পড়তে হবে? হ্যাঁ, বুঝতে পারছি। জি পড়েন দেখি কেমন। প্রথমটা আছে তা, নুন। নুন, নিচে নোক্তা থাকলে বা হয়, উপরে ও, নোক্তা থাকলে নু বা, হয়। তা, বা। হুম। হ্যাঁ। হুম। আর জ, কপ। এক নোক্তা থাকলে কি হবে, দু নোক্তা থাকলে কি হবে, ওটা খেয়াল করতে হবে। এক নোক্তা এক থাকলে ফা নম্বর হবে, দু নোক্তা থাকলে ফা। কফ হবে। হ্যাঁ, হ্যাঁ। খেয়াল করতে হবে, কপ, নোক্তা ফা। খেয়াল করতে হবে। জি। হুম। আচ্ছা, কাবিল শেখ ভাই পড়েন দেখি তার পরের শব্দটা কি। কোনটা বলেন? প্রথম লাইনের। প্রথম লাইনের হ্যাঁ, প্রথম কোথা লাইনে থেকে? এই শব্দ। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ, ত, মাশাল্লাহ। হা, ত, আলিফ, হুম। বা, আচ্ছা, হা জ, কোয়ালি, হা মিম। কোয়ালিফ টান দিয়ে পড়তে হয়। হা এক আলিফ। মাশাল্লাহ, খুব সুন্দর। এগুলো আমি ধরবো কিন্তু মাঝে মাঝে, যে হা কোয়ালিফ টান দিয়ে পড়তে ইনশাল্লাহ। হয়, জিম কোয়ালিফ টান আর দিয়ে পড়তে হুজুর, হয়। হুজুর এগুলো যে এর আগে পড়াটা বললো, ও তো বলছে না, তা বললো। আমি এর জন্য হাত দেখাইছিলাম, ভুল মানে হয়তো বুঝতে পারেননি। হ্যাঁ, বুঝতে পারিনি, আওয়াজটা অত অস্পষ্ট হয়েছে। হম। ঠিক আছে। হুম। জি, ওগুলো আমি মাঝে মাঝে ধরবো, যে জিম কোয়ালিফ টান দিয়ে পড়তে হয়। ইনশাল্লাহ জি, সব উত্তর দিয়ে দেবো, মুখস্থ করা আছে। ইনশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি, তারপরেরটা। তারপর একটা বা, আইন, দাল, না, গইন, নিচে কাফ। লাইন, নিচে লাইন পড়ছেন। জি। আচ্ছা, এটা কি পড়লেন? বা, আইন, দাল, মাশাল্লাহ। গোলাম সামদানি ভাই পড়েন দেখি গইন। তারপরেরটা। গোলাম সামদানি ভাই। এটা হবে গইন লম। গইন কোয়ালিফ টান দিয়ে পড়তে হয়। তিন আলিফ। এখানেও তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। গইন লাম। গইন, লাম নয়, ও মাঝখান পেঁচানো, ওটা কাপ, লাম না হবে না। কাপ। ও, মাঝখানে যে কাপ পেঁচানো হবে। আছে ওটা, সেই জন্য ওটা কাপ হবে। যদি মাঝখান পেঁচানো না থাকে, এইটা লাম, এর মাঝখান পেঁচানো নেই, সেই জন্য ওটা লাম হবে, এটা কাপ হবে। ঠিক আছে, আচ্ছা, আচ্ছা। এটাই পার্থক্য। দুটো একই রকম দেখতে, একজনের মাঝখান পেঁচানো রয়েছে, একজনের মাঝখান পেঁচানো নেই। জি, তারপরেরটা কি হবে? এটা কি হবে এটা, গোলাম সামদানি ভাই?
বলেন। এটা বুঝতে পারছেন নাকি? গোলাম সামদানি ভাই? ضاد. জি। ফজলুর রহমান বলছেন? জি। আচ্ছা, এখানে আমি উপরে একটা নোক্তা দিয়ে দিচ্ছি, তখন কি পড়বেন? ضاد. জর। আর এর উপরে যদি একটা নোক্তা দিয়ে দিই, কি পড়বেন? غين. মাশাআল্লাহ, খুব সুন্দর। আচ্ছা, আব্দুল শাহিদ ভাই পড়েন দেখি নিচের লাইনটা। আব্দুল শাহিদ মন্ডল। আ- السؤال জি বলেন। سؤال سؤال এইটা তারপর পড়ছেন তো? একটা বুঝতে এইটা পড়ছেন তো? হ্যাঁ হ্যাঁ জি বলেন, হুম শুরুটা কি বললেন? سؤال প্রথমে কি? পরিষ্কার বুঝতে পারছি না। سؤال সৎ পড়ছেন? হুম, না, সৎ কি করে হবে? সৎ, সদের আকৃতি آه. তো এইরকম হয়ে থাকে। সদের আকৃতি এইরকম হয়ে থাকে। এইরকম বুঝতে পারছি সদের না আকৃতি হয়ে থাকে, ওটা ফা হবে, ফা। ফা। ওয়াও। হ্যাঁ ওয়াও ঠিক আছে, তারপরেরটা এটা। ক। উপরে দু নোক্তা থাকলে কব হয়, উপরে এক নোক্তা থাকলে ফা হয়। এগুলো ভালো করে প্র্যাকটিস করবেন। হুম, আচ্ছা, এই অক্ষর দুটো হ্যাঁ কি বলেন দেখি, এই অক্ষর দুটো? আব্দুল শাহিদ ভাই, এই দু অক্ষর দুটো বলেন দেখি কি বলো অক্ষর? কফ সাহস করে বলেন, ভুল হয় হোক, কোনো অসুবিধা নেই, ভুল হয় হোক, সাহস করে বলেন। সোয়াব আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো ভালো করে হা দেখবেন, কফ। ভালো করে বারবার করে লিখবেন। হুম, যতক্ষণ না লিখবেন ততক্ষণ না আপনার অক্ষরগুলো মুখস্থ হবে না। সেই জন্য খুব মানে মানে জরুরি করে বলছি যে অক্ষরগুলো বারবার খাতায় লিখবেন। যতক্ষণ না লিখবেন ততক্ষণ না অক্ষরগুলো আপনি কন্ট্রোলে রাখতে পারবেন না। এই ফা অক্ষরটা আপনি 4 বার 5 বার 6 বার লেখেন, দুবার দেখে দেখে লেখেন। ফের এক এক দুবার ওটা না দেখে লেখেন। ফের দেখেন, দেখে দেখে না দেখে যেটা লিখেছেন সেটা অন্য ওই কেতাবের সঙ্গে মিলিয়ে দেখেন যে ঠিক লিখেছি কিনা ভুল লিখেছি। ঠিক আছে? আচ্ছা, আকবর হোসেন লস্কর ভাই, মাইক খোলেন। আচ্ছা, ও রবিউল মোল্লা। কোনটা পড়বো হুজুর? জি পড়েন এখান থেকে। হাওয়া, কফ, লাম, হুম। লাম, ফা, হুম। হা, কফ, লাম, আচ্ছা, কব ক আলিফ টান দিতে হয়। কফ, তিন আলিফ, হ্যাঁ, 3 আলিফ টান দিয়ে বলেন দেখি একবার। হা, কফ, টান। লাম, কবে টান কম হয়ে যাচ্ছে। ফা 1 আলিফ টান হবে। কফ 3 আলিফ টান হবে। লাম 3 আলিফ টান হবে। খেয়াল করবেন। ঠিক আছে? আচ্ছা, হাফিজুল শেখ ভাই। জি হুজুর জি। বা আচ্ছা। বা সা
জিম হ খ কোনটা পড়ছেন? এই লাইনটা? হুজুর, আমি এখনো পড়িনি হুজুর। হাফিজুল শেখ পড়েন পড়েন দেখি। কাফ, বা, আচ্ছা, জিম। বলেন জিম, জি তারপরে? হুজুর। জিম, ছা, লাম, কাফ। হুম। আচ্ছা, এই নোক্তাটা যদি উপরে দেয়া যেত, নিচে না দিয়ে যদি উপরে দেয়া যেত, কি পড়তেন? খ, খ। মাশাল্লাহ, খুব সুন্দর। খ। আচ্ছা, তারপরেরটা বলেন দেখি, এটা কি? কাফ, আলিফ। আচ্ছা, তারপরে জি হুজুর। তারপরেরটা? তারপরটা ওয়া, ইয়া, সিন। ইয়ার না, পরে? ওয়া, ইয়া, লাম, নুন। লামের দাঁড়িতে সদা হয়, এখন বেঁকে রয়েছে কেন? জি হুজুর, ওটা। এই যেমন লামের এটা দাঁড়িটা সদা হয়, ওই রকম আছে কি? জি হুজুর। তাহলে ওটা লাম না হবে কি? হুজুর, না। তাহলে ওই কাপ হবে। কাফ, এই, কাফ। হ্যাঁ। হুম। ইয়া, আচ্ছা। কাফ, নুন। আচ্ছা, খেয়াল করবেন ওটা। আচ্ছা, এই নকতা দুটো জি যদি হুজুর। নিচে না দিয়ে উপরে দেওয়া যেত, কি হতো? তা। হ্যাঁ, মাশাল্লাহ। আচ্ছা, ইনজামুল শেখ ভাই, মাইক খোলেন দেখি। আচ্ছা, এই আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, দ্বিতীয় লিঙ্কে আপনারা সবাই জয়েন হবেন। ফের এই 3 নম্বর সবকটা, সবার 3 নম্বর সবক কেমন ইয়াদ করেছেন এটা দেখবো আমি। ঠিক আছে? 3 নম্বর সবক কেমন ইয়াদ হচ্ছে, সবাই আসবেন। সবাই দ্বিতীয় জুমে আসবেন। দ্বিতীয় জুমে না আসলে আমি সবক বুঝতে পারবো না যে কে সবক ইয়াদ করেছেন আর কে সবক ইয়াদ করেনি। এখন 23 জন আছে।